নমস্কার ভক্তজন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে ভগবতীর নাম একবার মনে মনে জপ করুন, কারণ আজ আমি আপনাদের এমন কিছু সংকেতের কথা বলতে চলেছি যা মা লক্ষ্মীর আগমনের আগে অনেক মানুষ অনুভব করেন কিন্তু বুঝতে পারেন না। হয়তো আপনার জীবনেও এই সংকেতগুলো ইতিমধ্যে দেখা দিয়েছে। হয়তো মা লক্ষ্মীর আশীর্বাদ ধীরে ধীরে আপনার ঘরের দিকে এগিয়ে আসছে। শাস্ত্রে বলা হয়েছে, মা লক্ষ্মী কখনো হঠাৎ করে কারো জীবনে প্রবেশ করেন না। তিনি আগেই কিছু ইঙ্গিত দেন। কিছু অলৌকিক পরিবর্তন ঘটে মানুষের চারপাশে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই রহস্যময় সংকেতগুলোর কথা বলবো, যা দেখলে বুঝবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনি মা লক্ষ্মীর ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী। চলুন শুরু করা যাক। মানুষের জীবনে সুখ আর দুঃখ সবসময় একসাথে চলে। কখনো জীবন ভরে যায় আনন্দে, আবার কখনো চারিদিকে শুধু অন্ধকার আর কষ্ট দেখা যায়। অনেক মানুষ দিনের পর দিন পরিশ্রম করেও সফলতা পান না। সংসারে টাকার অভাব, অশান্তি, রোগ ব্যাধি আর দুশ্চিন্তা তাদের জীবনকে ঘিরে ধরে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, যখন মানুষের জীবনে ভালো সময় আসতে শুরু করে তখন প্রকৃতি আগে থেকেই কিছু সংকেত দিতে শুরু করে, আর সেই সংকেতগুলোর সঙ্গে জড়িয়ে থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ। মা লক্ষ্মী শুধু ধনের দেবী নন, তিনি সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। যে ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে সেই ঘরে ধীরে ধীরে সব সমস্যা দূর হতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছেন? প্রথম সংকেত, বাড়ির পরিবেশ হঠাৎ শান্ত হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় যে বাড়িতে প্রতিদিন ঝগড়া, অশান্তি আর মনোমালিন্য চলতো, সেই বাড়িতে হঠাৎ করে শান্তি ফিরে আসে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে। সবাই একে অপরকে সম্মান করতে শুরু করে। ছোট ছোট বিষয় নিয়ে রাগ কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে, মা লক্ষ্মী কখনো অশান্ত বাড়িতে প্রবেশ করেন না। তাই যদি আপনার বাড়ির পরিবেশ হঠাৎ বদলে যায় এবং মন শান্ত হতে শুরু করে, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। দ্বিতীয় সংকেত, ঘরে পাখি বা প্রাণীর আগমন। অনেক মানুষ হয়তো এই বিষয়টি বিশ্বাস করেন না, কিন্তু পুরাণে বলা হয়েছে কিছু প্রাণী ও পাখি শুভ শক্তির বার্তা নিয়ে আসে। যদি হঠাৎ করে আপনার বাড়ির আশেপাশে পাখির আনাগোনা বেড়ে যায় অথবা কোনো গরু বারবার আপনার বাড়ির সামনে আসে, তাহলে এটি শুভ সংকেত হতে পারে। বিশেষ করে সাদা কবুতর বা ছোট পাখিদের উপস্থিতি অনেক সময় সৌভাগ্যের ইঙ্গিত দেয়, কারণ প্রকৃতি সবসময় মানুষের আগে ঈশ্বরের শক্তিকে অনুভব করতে পারে। তৃতীয় সংকেত, ঘুমের মধ্যে শুভ স্বপ্ন দেখা। স্বপ্ন মানুষের জীবনের একটি রহস্যময় অংশ। অনেক সময় আমরা এমন কিছু স্বপ্ন দেখি যার অর্থ আমরা বুঝতে পারি না, কিন্তু শাস্ত্রে কিছু স্বপ্নকে অত্যন্ত শুভ বলা হয়েছে। যদি আপনি স্বপ্নে পরিষ্কার জল, পদ্মফুল, মন্দির, সোনা, গরু বা দেবীর আলো দেখতে পান, তাহলে বুঝবেন আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে। অনেক মানুষ তাদের জীবনের বড় সফলতার আগে এমন স্বপ্ন দেখেছেন, কারণ স্বপ্নের মাধ্যমে ঈশ্বর অনেক সময় মানুষের কাছে সংকেত পাঠান। চতুর্থ সংকেত, বাড়িতে হঠাৎ সুগন্ধ অনুভব হওয়া। আপনি হয়তো একা ঘরে বসে আছেন, হঠাৎ চারিদিকে ফুলের মতো মিষ্টি গন্ধ অনুভব করলেন, অথচ আশেপাশে কোনো ফুল বা সুগন্ধি নেই। আধ্যাত্মিক শাস্ত্রে এটিকে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয়, কারণ দেবীয় শক্তির উপস্থিতিতে পরিবেশ পবিত্র হয়ে ওঠে। অনেক সাধু সন্ত এই অভিজ্ঞতার কথা বলেছেন। পঞ্চম সংকেত, অর্থের নতুন পথ খুলে যাওয়া। অনেক সময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাজ হঠাৎ সফল হতে শুরু করে। পুরনো টাকা ফিরে আসে, নতুন চাকরির সুযোগ আসে, ব্যবসায় লাভ বাড়তে থাকে। মানুষ ভাবে এটি হয়তো কাকতালীয় ঘটনা, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে
মা লক্ষ্মীর কৃপা ছাড়া জীবনে স্থায়ী সমৃদ্ধি আসে না। ষষ্ঠ সংকেত, ঘরে পূজা করতে ইচ্ছে হওয়া। যখন মানুষের মন ঈশ্বরের দিকে আকৃষ্ট হতে শুরু করে তখন বুঝতে হবে জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করছে। যদি হঠাৎ করে আপনার মনে পূজা করার ইচ্ছা বাড়ে, মন্দিরে যেতে ভালো লাগে, ভজন শুনতে ভালো লাগে, তাহলে এটি খুব শুভ লক্ষণ। কারণ মা লক্ষ্মী সেই মানুষদের কাছেই আসেন যাদের মন পবিত্র ও ভক্তিতে পূর্ণ। সপ্তম সংকেত, সকালে উঠে আনন্দ অনুভব করা। অনেক মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ক্লান্তি অনুভব করেন, কিন্তু যদি কোনো কারণ ছাড়াই আপনার মন হালকা লাগে, ভিতরে আনন্দ অনুভব করেন, তাহলে বুঝবেন আপনার চারপাশের শক্তি বদলাতে শুরু করেছে। আধ্যাত্মিক মতে এটি সৌভাগ্যের আগমনের ইঙ্গিত হতে পারে। অষ্টম সংকেত, বাড়িতে তুলসী গাছ সুন্দরভাবে বেড়ে ওঠা। তুলসীকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয়। শাস্ত্রে তুলসীকে মা লক্ষ্মীর রূপ বলা হয়েছে। যদি আপনার বাড়ির তুলসী গাছ হঠাৎ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, সবুজ ও সতেজ থাকে, তাহলে এটি শুভ লক্ষণ। কারণ পবিত্র শক্তি থাকলে তুলসী গাছও ভালো থাকে বলে বিশ্বাস করা হয়। নবম সংকেত, বারবার শঙ্খ বা ঘণ্টার শব্দ শোনা। অনেক সময় মানুষ হঠাৎ দূর থেকে শঙ্খ বা ঘণ্টার শব্দ শুনতে পান। এটি অনেক সময় দেবীয় শক্তির উপস্থিতির ইঙ্গিত হিসাবে ধরা হয়। বিশেষ করে সন্ধ্যার সময় এই ধরনের শব্দ শুনলে সেটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দশম সংকেত, মনের ভয় কমে যাওয়া। যখন মানুষের জীবনে ভালো সময় আসতে শুরু করে তখন ধীরে ধীরে মনের অকারণ ভয় দূর হয়ে যায়, আত্মবিশ্বাস বাড়তে থাকে, মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে। এটিও মা লক্ষ্মীর আশীর্বাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। ভক্তজন, মনে রাখবেন, শুধু সংকেত দেখলেই হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে কিছু নিয়মে মেনে চলতে হয়। সবসময় বাড়ি পরিষ্কার রাখুন, বয়স্ক মানুষদের সম্মান করুন, অন্যকে কষ্ট দেবেন না, অহংকার থেকে দূরে থাকুন এবং প্রতিদিন ভগবানের নাম স্মরণ করুন। কারণ যেখানে পবিত্রতা, ভালোবাসা এবং ভক্তি থাকে সেখানেই দেবীর আশীর্বাদ নেমে আসে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বজায় থাকুক। জয় মা লক্ষ্মী।